আমি যত সাকসেসফুল মানুষের জীবনী পড়েছি, তাদের প্রত্যেকের মাঝে একটা বিষয় আমি দেখেছি, তারা প্রথম জীবনে খুব একটা সাকসেসফুল ছিলেন না, খুব একটা সফল ছিলেন না। বিশেষ করে প্রত্যেকটা ক্ষেত্রে একজন গায়কের হিসাব আমি বলি, কিশোর কুমার, তিনি প্রথম জীবনে খুব একটা গান ভালো পারতেন না। তিনি মুম্বাই গিয়েছেন তার দাদামণির কাছে, বড় ভাইয়ের কাছে, অশোক কুমারের কাছে। গিয়ে বলছেন, আমাকে একটা কাজ দেন, আমি গায়ক হতে এসেছি, আমি গান করব, স্যাগেলের মতো গান করব। কিন্তু কিশোর কুমারের সুর খুব একটা ভালো ছিল না। একদিন দাদামণি তাকে বলল যে, চলো কিশোর, স্যাগেলের সাথে দেখা করে আনবো। সাইকেলের গলায় হুবহু তিনি গান করতে পারতেন, কিন্তু খুব একটা আকর্ষণীয় ছিল না। কিশোর কুমার কি করতেন, আহ, তিনি কয়েক বছর কাজ করার পরেও তাকে কেউ কাজ দিচ্ছে না। তিনি রাতে গিয়ে একাকী নাকি কাটি করতেন যে আমার সুর ভালো না, এটা সেটা। মানুষ যখন কোনো কিছু পাওয়ার জন্য কান্নাকাটি করতে শুরু করে, সৃষ্টিকর্তাও তার উপর একটু দয়া দেখায় যে আচ্ছা যা, তথাস্তু, তোকে দিয়ে দিলাম। কিশোর কুমারের সাথে ঠিক প্রথম গানটা তিনি গিয়েছিলেন এরকম, দুঃখী মন মেরা सुन मेरा कहना जहाँ नहीं चैना वहाँ नहीं रहना। এরপর একটা গান গিয়েছিলেন, जीवन के सफर में रही मिलते बिछड़ जाने को और दे जाते कुछ यादें तन्हाई में जीने को। এই গানগুলো যখন প্রথম প্রথম আসছিল খুব একটা হিট হয়নি বটে, কিন্তু তিনি ওই যে স্ট্রাইভিং, তিনি ক্ষুধার্ত ছিলেন, কান্নাকাটি করতেন এবং নিজে নিজে গান অনেক অনেক প্রচুর প্রচুর প্র্যাকটিস করতেন। এমন বেশি প্র্যাকটিস হয়ে গেছে, তার গলা খুলে গেছে, সে যে গানেই তখন সুর দেখ না কেন ভালো লাগতো। ক্রিয়েটিভ মানুষরা ঠিক এমনই হয়। তুমি যদি ক্রিয়েটিভ হতে চাও, তাহলে ক্ষুধার্ত হতে হবে। হচ্ছে না একটা কাজ, তুমি লিখতে পারছো না, বারবার শেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো, একটা সময় হয়ে যাবে।